লজ্জা লাগতো, লজ্জা তো লাগা উচিত আমার। আমি আইছি দান, আপনি উনাইন গান। আমি যেতাম কই আপনারে বুঝাই, আমি দান চাই দান। গানও দি গলাম কি রে গান গলাম না ওয়াল্লার দুয়াই গান নাই গো, দান দান দান। আপনি পারতা না, উনারে বুঝাই। আফা আমি আইছি দানের লাগিয়া, আমারে দান করতা, দান গান না। হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতেছে, তোমার তো ভালো লাগে না দেখ। হ্যাঁ আমার কাছে গান শুনতে চাইতেছে, আমার কাছে গান শুনতে চায়। ওরে নকশা ও বেটি গান নাই, দান। আরে বুঝছি তো গান। ইয়াল্লা এক ক্যাসেট বনেছে, আরো তো শুরু হইবনি। আমার মনে হয় দুঃখে আছে তো, আরে দুঃখের গান গাই। হ্যাঁ দুঃখে দুঃখের দুঃখের গান গাইতে, দুঃখের। ঠিক আছে দেখো দেখো দেখো, এখন আর একটা রেডিওর। তোমার বন্ধু যখন বউ লইয়া তোমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়, আল্লাহ ফাটাফাটি শুরু করছে রে। ফাইটা যায়, ও তোমার বুকটা ফাইটা যায়। হইছে ওয়াল্লার দুই তোমরা ফাটাফাটি বন করো, আমার ফাটাফাটির কোনটা দরকার না। আমি দান চাই দান, ভিক্ষা ভিক্ষা বুঝনি, আমারে ভিক্ষা দেও। ফিটনা ফিটনা চাই। হ্যাঁ ও আর ভাই ভাষায় ভাষায় আমারে, আমি ফিটনা চাই না, কইছি ভিক্ষা চাই ভিক্ষা। তোরে আমি গান শোনালাম, আর ফিটনা চাতে চাও কি করতেছে? ফিটনা চাই বুঝো নাই, সুয়া চাইতাছে। ফিটনার উছিলায় দুটা বেডি মানুষের কাছ থেকে সুয়া চাইতাছে, সুয়া সুয়া সুয়া। সর্বনাশ 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 সর্বনাশ। ওয়াল্লাহ মাবুদ, ये দুই মহিলা আমারে ফিটাইছে মাবুদ। মাবুদ তুমি তারারে আসমানি জমিনি সামাজিক ও সামাজিক অনলাইন অফলাইনের যত গজব আছে তারার উপরে গজব ডালি দাও। আল্লাহ মহিলার তুমি আসমান তাকে খালা করি দো দিওটারে। আল্লাহ তারারে ভিক্ষুক বানাইয়া দাও, এমন ভিক্ষুক বানাও আমার বুকুর আড্ডি গর্জনাত নিচে গর্জনার আড্ডি হয়ে গেছে, কইতাম পারি না গো মাবুদ, তো মায়ের মারছে আল্লাহ। এরারে ভিক্ষুক বানাও, কিন্তু ভিক্ষা খাইয়া ভিক্ষা পাইতো না, ভিক্ষুক পাইতো না, খালি অভিশাপ পাইতো, অভিশাপ। কিও আমনে কেডা? আপনার এই অবস্থা কেডা করছে? মায়ের দিও করে বস খেয়াল আইছে, আর বাইন দাও রাখছে, ঘটনা কি? ও বাবা তুমি হেডা? বাবার এটা আমার বাড়ি, আমার উড়ান, আমার উড়ানে আপনার গাছের লগে বাইন্দা রাখছে। কি করছেন আপনি? আর আপনার বাইন্দা রাখছে কে? তোমার বাড়ি কি? কি ববন ববন ববনে বাবা রে বাবা, পিটি রাম শেষ বাবা রে। দুইটা ফুরিয়ে আমারে ফিটাইছে রে বাবা। আমি ইয়া কইছি আমারে দান করো, দান দান। গানও নাই, আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই, আমার খানি দরকার দান। এটা আরো গান শোনা, দুঃখের গান শোনা। পরে বেশি করে বুঝাইতাম যাইয়া, আমি কইছি আমারে ভিক্ষা দো ভিক্ষা। ভিক্ষা শুনিয়া দিছে আমারে ফিটনা রে বাবা গো। আল্লাহ আল্লাহ গজব দাও, গজব দাও আল্লাহ গজব। হ্যাঁ কি কইতাম আপনার দুঃখের কথা, আপনারা কেমনে সান্ত্বনা দিব? আপনি মনে কোনো দুঃখ কষ্ট রেখেন না। আসলে যে দুই ফুরি মানে যে দুই বেডি আপনার পিটছে, এটা না আসলে আমার দুই বিবি, আমার দুই বউ। আপনি মনে কোনো কষ্ট রাখেন না, বুঝে না বুঝে না। এই দুইটাই আসলে বয়রা। বছর বোনার দিয়েগু বয়রানি হয় বাবা রে। আমি যে কষ্ট পাইছি রে বাবা, তোমার এই কষ্ট দেখি আমার কষ্ট গেছে কি। আমার যে জখম হয়েছে এগুলা তো ঔষধ দিলে যাইব কি, কিন্তু তুমি জীবন কেমনে কাটাই রে? তোমার জীবন কেমনে কাটের বাবা? কপালের দোষ থাকলে যা হয় আর কি। আসল ঘটনা কি এটা বুঝে নেই। আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই, কারণ দুইটা হইলো বয়রা আটকেল, বুঝেন নেই? যে লিগে আপনি কইছেন দান, ইতানে শুনছে গান। আপনি চাইছেন ভিক্ষা, ইতানে বুঝছে ফিটনা। মাফ করে দিন, মাফ করে দিন। মানলাম কপালের দোষ, প্রথম বউ বয়রা আছিল, দ্বিতীয় বউ তুমি কেমনে বয়রা বিয়া করলা? একটু টেস্ট করতে আসলে নি, টেস্ট করে বিয়া করার দরকার আছিল না? আর কোয়েন না, কইলাম না কপালের দোষ। কপাল ভালো না তো। প্রথম বউ যখন বয়রা পায়া লাইছি, তখন চিন্তা করলাম যে না, এই বয়রা বউ দিয়া চলতেছে না, বিয়ে আর একটা করুন লাগবো। আচ্ছা কাজী ডাকাইলাম, কাজীর ডেকে গেলাম, দেখ রে বাবা কাজী, এটা বিয়া করছি, এটা কিন্তু বয়রা। এখন যে বিয়াটা করুম, এটার বউটা কিন্তু ভালোই তুই। কাজীও কইছে সই, বিয়া করে ফেলাইলাম। মা বিয়ার পরে দিয়ে এটাও বয়রা। খাজিয়ে ঘুষ খাইলিছে? না না, ঘুষ মুস খায় নাই। ওই যে কপালের দোষ কইলাম না, যে কাজীর লগে বিয়া শাদী লগে কথা কইছিলাম, এই কাজই ছিল বয়রা। ও বা তুমি তো